এই মুহূর্তের সবথেকে বড় খবর বিনীত গোয়েলকে নিয়ে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মামলায় হাইকোর্ট থেকে এবার বড় নির্দেশ চলে এলো। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি মূল খবরে। গত বছরের আগস্ট মাসে আরজিকর হাসপাতালে ধর্ষিতা হয়ে খুন হন এক চিকিৎসক পড়ুয়া। নারকীয় সেই ঘটনা কাঁপিয়ে দিয়েছিল বাংলা সহ গোটা দেশকে। এইদিকে এই নির্যাতিতার নাম উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরবর্তীতে জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার সেই মামলাতেই বড় নির্দেশ দিয়ে দিল উচ্চ আদালত। 2024 সালের 9 আগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসক পড়ুয়ার নিথর দেহ। জানা যায় ধর্ষিতা হয়ে খুন হয়েছেন তিনি। প্রথমে এই ধর্ষণ খুন কাণ্ডের তদন্ত করছিল কলকাতা পুলিশ। সেই সময় তাদের ভূমিকা নিয়ে নানান মহল থেকে বিস্তর প্রশ্ন ওঠে। এই আবহেই প্রকাশ্যে নির্যাতিতার নাম উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতার তৎকালীন সিপি বিনীত গোয়েল। সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশ সত্ত্বেও কেন আরজিকর নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন বিনীত গোয়েল, এই নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়। গত বছর সেপ্টেম্বর মাসে উচ্চ আদালতের দ্বারস্থ হন অমৃতা পাণ্ডে নামে একজন আইনজীবী। তিনি অভিযোগ করেছিলেন শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ সহ সত্ত্বেও বিনীত গোয়েল তার তোয়াক্কা না করে মিডিয়াকে আরজিকর কাণ্ডের নির্যাতিতার নাম জানিয়েছিলেন। এবার এই মামলাতেই ভিডিও ফুটেজ আদালতে জমা করার নির্দেশ দিয়েছিল আদালত। এমনকি কোন সংবাদ মাধ্যমে এই বক্তব্য প্রকাশ করেছিলেন সেই সংবাদ মাধ্যমকেও যুক্ত করার নির্দেশ দিয়েছিল আদালত। তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে, কিন্তু এই মামলায় সেরকমভাবে কোনো মোড় ঘোরানো তথ্য সামনে আসেনি। অবশেষে গতকালের শুনানিতে হাইকোর্ট থেকে আবারও নির্দেশ দেওয়া হয়েছে নতুন করে ভিডিও ফুটেজ জমা দিতে আদালতে। সেই ভিডিও ফুটেজের ভিত্তিতে আগামী 8ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।